ব্যবস্থা করে দিচ্ছি। আমার চা এ তল্লাটের নাম করা, খান, এক্ষুনি শরীর মন তাজা হয়ে যাবে। এই বলে সে আপন মনে চা তৈরি করতে লাগলো। মিনিট খানিকের মধ্যে এক গ্লাস চা আমার হাতে তুলে দিল। চা হাতে নিয়ে চুমুক দিতেই বুঝলাম, না, সত্যিই লোকটা ভালো চা বানায়, খুব সুন্দর বানিয়েছে। তৃপ্তি করে এক কাপ চা খেয়ে ভাঁটটা ফেলে দিলাম। টাকা মেটাতে যাব এমন সময় লোকটা বলল, তা বাবুর মামার বাড়ি কত দূর? এই এখান থেকে মাইল 5। তার সঙ্গে টর্চ আছে? এই বৃষ্টি বাদলের অন্ধকারে 5 মাইল পথ হাঁটতে হবে। হ্যাঁ আছে, এনেছি সঙ্গে করে। তা মামার বাড়ির গাঁয়ের নাম জানা আছে বাবু? থাকবে না কেন, মধুপুর। এই কথা শুনে লোকটা হঠাৎ ভয়ে কেমন সাদা হয়ে গেল এবং ভয়ে ভয়ে বললে, এই কোথায় কোথায় বললেন আপনার মামার বাড়ি? মধুপুর, এই যে এই রাস্তা দিয়ে চলে গেছে সোজা। আপনি যান যান যান, চলে যান এখান থেকে। চায়ের দামটা দিয়ে দিই, তারপর চলে যাব। কোনো চায়ের দাম দিতে হবে না, আপনি চলে যান। দোকান বন্ধ করব, অনেক রাত হয়েছে। আপনি যান তো, চলে যান। আরে কি মুশকিল, দামটা তো দেব। বলছি তো, দাম লাগবে না, আপনি যান। অগত্যা ছাতা খাটিয়ে সেখান থেকে রওনা দিলাম। যেতে যেতে লক্ষ্য করলাম দোকানদারটা কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। রাস্তায়